বন্দেগী করার সুবর্ণ সুযোগ করেছেন ফিতনা ফাসাদের যুগে, ঈমান হরণের যুগে, বিভিন্ন দিকের গুনার সয়লাব। সেই মুহূর্তেও আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার মতো যোগ্যতা তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে, গভীরতার থেকে শরীরের সমস্ত শক্তিটুকু উজাড় করে দিয়ে একটা বার কালিমা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকের আলোচনার বিষয়বস্তু হলো হাশরের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামীদের সাথে কিরকম ব্যবহার করবেন, কেমন আচরণ করবেন। পৃথিবীতে আমরা বসবাস করি, পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকি না কেন, বড়দের সাথে আমাদের অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়। বড়দের সাথে আমাদের অনেক সময় কথাবার্তায়, ব্যবহারে অসন্তুষ্টি কোনো কাজ হয়ে যায়। আবার পুনরায় যদি তাদের কাছে গিয়ে যদি ক্ষমা চাই, মাফ চাই, তিনি কিন্তু আমাদেরকে ক্ষমা করে দেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার বন্ধু প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একটা হাদিসে পাওয়া যায়, কোন মানুষ যদি জুমার দিন ওযু করে, সুন্দর করে পবিত্রতা অর্জন করে পায়ে হেঁটে মসজিদে যদি আসে, জামে মসজিদে এসে যতক্ষণ নামাজের অপেক্ষায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় প্রতিটা মুহূর্ত নামাজের সওয়াব দিবেন। শুধু তাই নয়, তিনি যে হেঁটে হেঁটে আসলেন, প্রতি কদমে কদমে একটি করে গুনাহ মাফ করে দিবেন, একটি করে আল্লাহ তাআলা নেকি তাকে দান করবেন। তো এই যে বরকতময় দিন, শুধু এই দিনই নয়, প্রতি ওয়াক্তে যদি কোনো মানুষ বাসা থেকে উযু করে মসজিদে আসে, আসার পথে যতগুলো কদম দিবে, যতগুলো পদার্পণ করবে, প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা একটি করে গুনাহ মাফ করবেন, একটি করে নেকি দান করবেন। এই সুবহানাল্লাহ আমরা বললাম। আমরা কেউ যদি কাউকে জিজ্ঞাসা করে কেমন আছো, সকলেই আমরা এই কথাটাই বেশিরভাগ বলি, আলহামদুলিল্লাহ। কথা বলার শুরুতে অথবা শেষে বলি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তাই সে যে অবস্থায় হোক না কেন, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে বলি, এই আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা মুখের ভাষা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ অর্থ আল্লাহ তাআলার প্রশংসায় আমি ভালো আছি, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, দয়ার কৃপানে আমি ভালো আছি। কিন্তু এটাতে আমরা তো কাজে লাগাইতে পারি না। আমরা যদি এটাকে কাজে লাগাইতে পারতাম, তাহলে আমার প্রশংসাটা জায়গা মতো অবশ্যই কাজে লাগতো। আমরা ঈমান এনেছি ঠিক, কিন্তু ঈমানও কাজে লাগাইতে পারতেছি না। আমাদের ঈমানের পরিস্থিতি এমনটা দাঁড়িয়েছে যে আমার ঈমান আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারতেছে না। আমার ঈমান আমাকে নামাজির সাথে যুক্ত করতে পারতেছে না। আমার ঈমান এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে আমার ঈমানের শক্তির বলে, আমার ঈমানের ক্ষমতার বলে আমাকে আল্লাহ তাআলা মুমিনদের অন্তর্ভুক্ত করতে পারতেছে না। তাহলে এই ঈমানের কি লাভ হবে, এই ঈমানের কি কাজ আসবে? আমার ঈমানে যদি আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে না পারে, আমার ঈমান যদি গুনাহ থেকে বাঁচাইতে না পারে, আমার ঈমান যদি গুনাহ মুক্ত জীবন গড়তে না পারে, আমার ঈমান যদি দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করতে না পারে, তা ঈমানের কি কাজ হইল? কোনো লাভ হবে এই ঈমানের? এই ধরনের ঈমান কোনো লাভ নাই, কোনো উপকার আসবে না। উপকার আসবে ওই ঈমানই যে ঈমান আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে। উপকার আসবে ওই ঈমানই যে ঈমান আপনাকে আমাকে নামাজমুখী করতে পারে।
উপকার করতে পারবে ওই ঈমানই, যে ঈমান আপনাকে আমাকে গুনাহ মুক্ত জীবন গড়ার মতো যোগ্যতা তৌফিক দান করবেন। ওই ঈমানই আমার কাজে আসবে, সফলতা আসবে, যে ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর, ঈমানের উপর অটল অবিচল থাকতে পারবো এবং জান্নাতীদের সাথে জান্নাতীর কাতারবন্দী হয়ে জান্নাতের অগ্রগামী হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে কোন রাজনৈতিক দল যদি কোন দেশ পরিচালনা করে, বাংলাদেশ যে কোনো দেশ হোক না কেন, এক দল পরিচালনা করে আর এক দল চেষ্টা করে তাকে নামানোর জন্য। এরকম বাংলাদেশ সহ বিভিন্ন দেশ, বিশেষ করে বাংলাদেশটাও পরিচালনা করছে একটা সময় দুইটা দল, কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি, কেউ না কেউ পরিচালনার মধ্যে ছিল। কিন্তু হাসরের ময়দানেও আল্লাহ রব্বুল আলামিনের কাছে এরকম দুইটা দল হিসাবে আসবে। আল্লাহ তাআলার কাছে দুইটা দল উপস্থিত হয়ে যাবে। এক দল থাকবে জাহান্নামী, এক দল হবে জান্নাতি। সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, জান্নাত এবং জাহান্নামীদের মাঝ থেকে যখন জাহান্নামীদেরকে চিহ্নিত করবে, আলাদা করে ফেলবে, আলাদা করে যখন ফেলবে তখন আলাদা করেই আল্লাহ তাআলা ঘোষণা দিবে, এদের সাথে আমার কোনো কথা নাই, এদের সাথে আমার কোনো হিসাব নিকাশ নাই, এদের আমল নামে আমি দেখতেও চাই না, এদের উপর আমি এতটা রাগান্বিত হয়েছি, এদেরকে তোমরা হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামে নিয়ে যাও। তো বলেন ওই কাতারে যদি আমি থাকি কেমনটা অবস্থা হবে? পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, সমস্ত নবী রাসূলদের একটাই কাজ ছিল যে সমস্ত নবী রাসূলরা পথ ভোলা বান্দাদেরকে পথের দিশারি দেখাইতেন, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের পথ ধরিয়ে দিতেন। অনেকে বলে যে হেদায়েতের মালিক অমুক, হেদায়েতের মালিক তমুক। অনেক বাবারা আছে, অনেক পীর সাপরাও রয়েছে, বলে আজকে যদি তুমি মুরিদ হয়ে যাও আর যদি দরবারে একটা গরু দিতে পারো অথবা এই পরিমাণ অংশ দিতে পারো, তোমার জান্নাতের ঠিকানা জিম্মাদারি আমি নিজেই। নাউজুবিল্লাহ কইবেন না? এরকম আছে নাকি? হ্যাঁ, এরকম ক্ষমতা দিবে তো মনে হয় পীরদেরকে? পীরদের ক্ষমতা দিবে না হাসরের ময়দানে? কি বলেন, দিবে না? কোন পীরের ক্ষমতা আছে নাকি? হ্যাঁ, কোন বাবার, কোন মুফতি সাহেবের, কোন ইমাম সাহেবের যদি ক্ষমতা দিত, তাহলে সমস্ত ইমাম সাহেবদের নিয়ত, তাদের চাহিদা, তাদের আকাঙ্ক্ষা, যে এলাকায় যত মানুষ আছে সমস্ত মানুষগুলো যেন হেদায়েত পেয়ে যায়। ঠিক তেমনি ভাবে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একদিন কথায় কথায় বলতেছে, রাসূল বলেন তো হেদায়েতের মালিক কে? তো রাসূলের সাথে এত বড় কথাটা বলা কোনো সাহাবায়ে কেরামরা সাহস পান না। তো বেলাল এত বড় কথা বলে ফেলেছে, বেলাল এত বড় কথা বললো, সমস্ত সাহাবায়ে কেরাম বেলালের ওপরে একটু রাগান্বিত অবস্থায় ছিল। তো বলতেছে, বেলাল তুই এত বড় কথাটা কেমনে বললি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার জবাব কত সুন্দরভাবে দিয়েছে। রাসূল বলেন যে বেলাল, হেদায়েতের মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। হেদায়েতের মালিক কে বলেন তো? আওয়াজ দেয়া বলেন একটু, আর একটু আওয়াজ দেয়া বলেন, আল্লাহ তাআলা। হেদায়েতের আল্লাহ, রাসূল বলে হেদায়েতের মালিক তো আল্লাহ। তো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার পরিপ্রেক্ষিতে বলেন, আমি জানতাম হেদায়েতের মালিক আল্লাহই। যদি আপনি হেদায়েতের মালিক হইতেন তাহলে আপনার বংশের, আপনার দেশের, আপনার এলাকার যত মানুষ আছে সব মানুষদেরকে হেদায়েত দিয়ে দিতেন। তো আপনি যেহেতু দিতে পারেন নাই, তো এটাই মনে করলাম যে হেদায়েতের মালিক আল্লাহ। আর যদি এটাই থাকতো তাহলে আমার মতো কালো, কুচ্ছি, একদম নগণ্য
দেখতে তেমন ভালো না, চেহারাও তেমন সুন্দর না, জবানও অত ভালো না। আমাকে দেখলে মানুষ ধিক্কার জানায়, তিরস্কার করে। তা আমার মতো গোলামের হেদায়েত কপালে জুটত না। এখান দিয়ে বোঝা যায় হেদায়েতের মালিক কে? আল্লাহ। কথা আমি এই দিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে যখন দুটি দল দাঁড় করাবেন, এক দল থাকবে জাহান্নামী, এক দল হবে জান্নাতি। জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারের ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ও পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরদেরকে ডাক দিয়া বলতেছেন, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়া দিয়া বলবে, এই জাহান্নামের অধিবাসী যারা রয়েছে এদেরকে তোমরা হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাও, তাড়িয়ে নিয়ে যাও। তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আসছে, জাহান্নামীদেরকে ডাক দিয়ে যখন তাড়িয়ে তাড়িয়ে নিবে, দুই ভাবে নিতে পারে। এক নাম্বার হইল তার হাতে পায়ে আগুনের বেরিয়া লাগাবে, আগুনের শিকল লাগাবে। আগুনের শিকল লাগিয়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কিভাবে নেবে মুসলমান জাননি? একটা উদাহরণ দিয়ে যদি বলতে যাই আমরা সহজ করে বুঝতে পারবো। হয়তো গত বছর অথবা তার আগের বছর এই মসজিদের কোণার একটা কুকুর মারা গেছিল। অনেকের হয়তো মনে আছে, কুকুরটা মসজিদের আশেপাশেই থাকতো, প্রায় সময় মসজিদের এখানেই থাকতো। লাল আকার একটা কুকুর মারা গেছে। মারা যাবার পরে কুকুরটাকে কে ফালাবে? কেউ ফালানোর জন্য রাজি নয়। দুর্গন্ধ ছড়ানোর উপক্রম হয়ে দাঁড়াইছে, ফুলে গেছে। এখন কে ফালাবে এটা? কেউ একজন আরেকজনকে বলতেছে, সে আরেকজনকে বলতেছে, কেউ ফালানোর মতো রাজি হইতেছে না। তো কিছু লোক কিছু টাকা দিয়ে মানুষকে ভাড়া করে ফালানোর জন্য নিয়ত করছে। তো ওই দিকে যাব না, কুকুরটাকে ফালাইলো, পায়ের মধ্যে রশি বাইদা মুখের উপরে টেনে হেসড়ে বাগানের দিকে নিয়ে যাওয়া হলো। তো ওইটা দেখে আমার এই কথাগুলো মনে পড়লো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে কিভাবে নেবে? জাহান্নামীদেরকে তাদের পায়ে বেরিয়া লাগিয়ে, হাতে বেরিয়া লাগিয়ে, আগুনের শিকল লাগিয়ে, তার হাতে পায়ে লাগিয়ে টেনে টেনে তার মুখের উপরে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। একটু চিন্তা করেন, গভীর মনোযোগ দিয়ে একটু শ্রবণ করার চেষ্টা করেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। দলে দলে, জুমারুন অর্থ দলে দলে। যেরকম মিছিল আসে, কোন এক জায়গায় সমাবেশ হইলে একটু পর পর এক একটা দলে দলে মিছিল আসতে থাকে না? স্লোগান দিতে দিতে মিছিল আসে। চাই এই মিছিলটা চাই রাজনৈতিক মিছিল হোক অথবা ধর্মীয় কোনো মিছিল হোক, একের পর এক আসতে থাকে। একটা দল আসে, মিলিত হয়, কিছুক্ষণ পর আবার আর একটা দল আসে। তো পালাক্রমে একের পর এক আসতেই থাকে মিছিল। তো জুমারা শব্দের তাফসীরের মধ্যে আসছে ধারাবাহিকভাবে একের পর এক, এক এক দলের পর এক এক দল ফেরেশতারা এভাবে টেনে হেসড়ে জাহান্নামীদেরকে জাহান্নামের দুয়ারে নিয়ে আসবে, দরজার কিনারে নিয়ে আসবে। ওয়াসিকাল লাযীনা, হাঁকিয়ে নেওয়া হবে। ওয়াসিকুন অর্থ হাঁকিয়ে নেওয়া, তাদেরকে তাড়িয়ে নেওয়া হবে। ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের দিকে নিয়ে আসা হবে। জুমারুন দলে দলে, গ্রুপে গ্রুপে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। আর যখন জাহান্নামের দরজার সামনে উপস্থিত হয়ে যাবে,
জাহান্নামের দরজার সামনে যেই মাত্র উপস্থিত হবে জাহান্নামের দরজাকে খুলে দেওয়া হবে। জাহান্নামের দরজাকে যখন খুলে দেওয়া হবে মুসলমান, এই কথার ব্যাখ্যার মধ্যে আমরা জেনে নেই, কোন বাড়ির মধ্যে যদি আগুন লাগে অথবা কোন ফ্যাক্টরিতে আল্লাহ না করুক যদি আগুন লেগে যায়, দোকানে যদি আগুন লাগে, কোন জায়গায় আগুন লাগলো, দরজার ভিতরে দরজা লাগানো, গেট লাগানো, ভিতরে আগুন প্রজ্বলিত হচ্ছে আর আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। তাফসীরের মধ্যে আসছে দুনিয়ার আগুন যেমনি লাল আকার অনেক সময় নীল আকার হয়ে যায়, বেশি তাপ পড়লে আগুনটা লালে পরিণত হয়ে যায়। ও মুসলমান, জাহান্নামের আগুন কেমন হবে জানো নি? জাহান্নামের আগুন এত কালো হবে রে মুসলমান। জাহান্নামের আগুন এতটা কালো হবে নিজের শরীর নিজে দেখতে পারবে না। একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখতে পারবে না, একজন মানুষ আর একজন মানুষকে দেখতে পারবে না। দুনিয়ার আগুন লাগলে একজন আর একজনকে দেখতে পারে, একজন আর একজনকে বাঁচানোর জন্য আগেই আসে। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, এত ভয়াবহ হবে, জাহান্নামের আগুনের কারণে এত প্রজ্বলিত হবে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে দেখতে পারবে না। এর উদাহরণ নিতে হইলে গভীর ঘন কুয়াশা যখন হয়, অনেক সময় এত কুয়াশা হয় গ্রামগঞ্জের মধ্যে রাস্তাঘাটে দেখা যায়, পথে ঘাটে দেখা যায়, আমার সামনে 1 হাত সমপরিমাণ জায়গার পরে আর কোনো কিছু দেখা যায় না। হয় না এরকম কুয়াশা? হ্যাঁ, এত ঘন কুয়াশা যে নিজের শরীর অনেক সময় নিজেদের দেখা যায় না। নিজের হাতটা বাড়াইলে হাতটা যে কোন জায়গায় আছে, কিভাবে আছে, তাও অনেক সময় বোঝা যায় না। হয় না এরকম? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে এত কঠোর ভাবে বানাইছে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজার সামনে জাহান্নামীদেরকে যখন উপস্থিত করা হবে, জাহান্নামের দরজা যখন খুলে দেওয়া হবে রে মুসলমান, অমনি করে আগুনের তাপ তার শরীরে খেয়ে সেই জায়গাটাই সে বর্ষ হয়ে যাবে। যেমনি ভাবে দুনিয়ার কোথাও আগুন লাগলে দরজা জানালা খুললে হঠাৎ করে আগুনের লেলিহান এসে তাকে গ্রাস করে নেয়, জাহান্নামের আগুনও ঠিক তেমনি ভাবে তাকেও টেনে গ্রাস করে নিবে। জাহান্নামের আগুন গ্রাস করে নিয়ে শুধু শান্ত নয়, জাহান্নাম বড় বড় গর্জন দিতে থাকবে, এত বিকট বিকট আওয়াজ দিতে থাকবে। গত কয়েক বছর আগে রমজান মাসে একটা খবর প্রচার হয়েছিল যে আকাশে একটা বিকট শব্দ হবে, যে বিকট শব্দের কারণে অনেক মানুষ কানের তলা ফেটে মারা যাবে। শুনছেন এরকমের? যদি আকাশের একটা বিকট শব্দে যদি মানুষগুলো মারা যায়, জাহান্নামের আগুনের ভয়াবহ যে শব্দ, বিকট গর্জন, তা কেমন হবে মুসলমান? একটা ককটেল যদি ফুটায়, একটা যদি সাউন্ড গ্রেনেড যদি বাস্ট করে, কত আওয়াজ হয়। 2013 সালে শাপলা চত্বরে যারা ছিল মুসলমান, তারা দেখতে পাইছে একটা সাউন্ড গ্রেনেডের কি আওয়াজ ছিল। কানের তবদা ফেটে যাওয়ার অবস্থা হয়ে গেছে। এর থেকেও বেশি হবে জাহান্নামের ভয়াবহতার আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানে বন্ধুরা আমার, আর ডেকে ডেকে বলা হবে, وقال لهم خزنتها, وقال لهم, তাদেরকে বলা হবে খাজানাতুহা, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, এই তোমাদের সামনে কি কখনো এই জাহান্নামের আলোচনা শোনানোর জন্য কেউ আসে নাই? তোমাদেরকে কেউ এখন পর্যন্ত তোমাদেরকে কেউ ভীতি প্রদর্শন করার জন্য আসে নাই? কোন নবী রাসূল কি আসে নাই? কোন উলামায়ে কেরাম তোমাদেরকে বুঝায় নাই?
ও দুনিয়ার মুসলমান, তোমাদের কি আজ পর্যন্ত কেউ কি বুঝায় নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, জাহান্নামের ফেরেশতারাও তাদেরকে ডাক দিয়া দিয়া বলবে, জাহান্নামে কেন আসলা? জাহান্নামে কেন তোমরা আসলা? কি প্রয়োজনে এসেছো? এই জাহান্নামে কেনই বা তুমি উপস্থিত হইলা? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রাসূল আসে নাই? তোমাদের কাছে কি কোনো বার্তা বাহক আসে নাই? কোনো উলামায়ে কেরাম আসে নাই? কোনো মুফতি মুহাদ্দিস কি তোমাদের সামনে উপস্থিত হয় নাই তোমাদেরকে বুঝানোর জন্য? ইয়াতুলু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করে করে, আল্লাহ তাআলার আয়াত ব্যাখ্যা করে করে তোমাদেরকে বুঝাইবে, এমন কেউ কি আসে নাই? ও পৃথিবীর মুসলমান, কত ওয়াজ নসিহত শুনলাম, জন্মের পর থেকে শুনতে লাগলাম। সারা বাংলাদেশ একটা সময় কাঁপিয়ে দাপিয়ে বেড়াইছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব ছিল, আজ দুনিয়ার মধ্যে নাই। ও পৃথিবীর মুসলমান, মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর নাম শুনছেন নাকি? আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক, সকলে বলে আমিন। দেখেন, তারাও একটা সময় আমাদেরকে বুঝাইছে, আমরা ছোট কাল থেকে তাদের বয়ান শুনতেছিলাম। এখন কত আলোচক হয়ে গেল, কত বক্তা হয়ে গেল, কত ধরনের, কত রঙের, কত বেরঙের আলোচনা শুনতেছি। কত ধরনের আলোচনা শুনি, কোনো পরিবর্তন নাই। কারণ কি রে ভাই? কোনো পরিবর্তন হওয়ার কোনো সুযোগ দেখতেছি না। এত বারবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একে অপরে বলতে থাকি, ঈমান আনয়ন করলাম বারবার, প্রতি জুমার নামাজে উপস্থিত হই। রমজান মাস, কত রমজান মাস চলে গেল, কত লাইলাতুল কদর চলে গেল, কত শবে বরাতের রাত্র চলে গেল, কত জুমা চলে গেল, দিনের পর দিন চলে গেল, রাতের পর রাত চলে গেল। দেখতে দেখতে দাড়ি সাদা হয়ে গেল। ও মুসলমান, একটা সময় শরীরে শক্তি ছিল, আজকে শক্তি নাই। একটা সময় শরীরের যেই বাহুর যে শক্তি ছিল, আজকে সেই শক্তিটা শরীরে নাই। ও মুসলমান, চোখের যেই শক্তি ছিল, দৃষ্টির সেই দৃষ্টির শক্তি আজ আর নাই। ও মুসলমান, শরীরের যেই ক্ষমতা ছিল, জবানের যেই ক্ষমতা ছিল, আজকে সেই জবানের ক্ষমতা নাই। আজকে তুতলামি চলে আসছে, জবান ভারী হয়ে গেল, শরীরে চামড়া গুছিয়ে আসলো। কোন দিন ভালো হইবারে মুসলমান? কোন দিন আল্লাহর সামনে আসবা? কোন দিন আল্লাহকে ধরা দিবা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, দিনের পর দিন, রাতের পর রাত চলে যায়, কোনো দিন তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছো না, বিপদে পড়লেও আসতেছো না, সুখে থাকতে আসতেছো না। আল্লাহ তাআলা বলতেছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম, কোনো শক্তি ছিল না, কোনো খাওয়ার মতো সমর্থন ছিল না। তুমি যেই খাবার খাইবা, তোমার জন্মের সাথে সাথে তোমার খাবারের নিযুক্ত করে দিলাম একজন মানুষ। এই মানুষটা তোমার কান্নার আওয়াজ দিয়ে বুঝতে পারবে তোমার খাবার, কোন খাবারটা প্রয়োজন, তুমি কেনই কান্না করতেছো, তুমি প্রস্রাব পায়খানা করলা নাকি খাবারের প্রয়োজন। তোমার কান্নার আওয়াজে সেই মহিলা জানতে পারবে তোমার কান্নার কি কারণ। ও পৃথিবীর মুসলমান, একটা মুরগির বাচ্চার জন্ম নেওয়ার সাথে সাথে বের হয়ে তার খাবার খুঁজতে থাকে। কথা বলে ঠিক কিনা? একটা মুরগির বাচ্চা বের হয়ে তার খাবার খুঁজতে থাকে। একটা পিপিলিকা জন্মের পরে তার খাবার খুঁজতে থাকে। একটা পাখি জন্মের পরে সে কিছুদিন পরে উড়াল দিতে শিখতে জানে, হাঁটতে জানে। তুমি আমি 1 বছর 1.5 বছর পরেও আমরা হাঁটা শিখলাম। 1 বছর 1.5 বছর পর্যন্ত তোমাকে আমাকে কে লালন পালন করেছে? কে আমাকে লালন পালন করলো? মায়ের গর্ভে কে আমাকে লালন পালন করলো? এই জিনিসটা কেউ চিন্তা ফিকির করে না। আজকে দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠাইলেন, দুনিয়ায় এসে সেই লোকটাকে ভুলে গেলাম।
আল্লাহ তাআলাকে ভুলে গেলাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তোমার জন্ম থেকে নিয়ে তোমার বালেগ হওয়া পর্যন্ত তুমি একটু চিন্তা করে দেখো, আমার পরিচয় তোমার ভিতরেই আছে। কথা বলেন ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমার রবের আয়াত তেলাওয়াত করে করে তোমাদেরকে কেউ কি বুঝায় নাই? কেউ কি তোমাদেরকে সান্ত্বনা দেয় নাই? কেউ কি তোমাদেরকে উৎসাহ প্রেরণা যোগায় নাই? কেউ কি তোমাদেরকে একটা বারও বলে না আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো? পৃথিবীর মধ্যে সব থেকে কল্যাণময় কোন কাজ? কোন কাজ? নামাজ। কোন কাজ? একবার নয়, দুইবার নয়, বারংবার ডাকা হয়, দৈনিক 5 বার ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কয়বার তুমি সাড়া দিয়েছ? কয়বার তুমি তার সাড়া দিয়ে তার সামনে উপস্থিত হইলা? কয়বার তুমি সাড়া দিয়ে, কতবার সাড়া দিয়ে তাকে তুমি সাড়া দিলা? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। আজকে যে আমার সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহ তাআলা বলেন আজকে যে আমার সাথে সাক্ষাৎ করতে হবে, এই ব্যাপারে কেউ কি তোমাকে ভয় দেখায় নাই? ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা, এই সাক্ষাৎকারের ব্যাপারে তোমাদেরকে কেউ কি বলে নাই? এই সাক্ষাৎকারের ব্যাপারে তোমাদেরকে কেউ কি সতর্ক করে নাই? ও পৃথিবীর মুসলমান, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে সম্মান করে নাই, আল্লাহ তাআলাকে অসম্মানী করেছে, আল্লাহ তাআলার ইজ্জত নষ্ট করেছে, গানের মাধ্যমে হোক না কেন, আমলের মাধ্যমে হোক না কেন, যেভাবে হোক না কেন, যেইভাবে হোক না কেন, আল্লাহ তাআলার সম্মান যারা নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেন, এই তোমাদেরকে কেউ কি সতর্ক করে নাই? তোমাদেরকে কেউ কি সজাগ করে নাই? তোমাদেরকে কেউ কি জাগ্রত করে নাই? তোমাদেরকে কেউ কি জাহান্নাম সম্পর্কে পরিচয় দেয় নাই? জাহান্নামের ক্ষমতা কেমন এটা কি তোমাকে জানায় নাই? জাহান্নামের শক্তি কেমন এটা কি তোমাকে কেউ কি বলে নাই? তখন এই মানুষগুলো আপনারাই একটা তখন বলবেন, বালা ক্বালু বালা, এই জাহান্নামীরা বলবে হ্যাঁ আমাদেরকে বলছিল। ইমাম সাহেব, খতিব সাহেব, মুফতি সাহেব, বিভিন্ন উলামায়ে কেরামরা মাহফিলের ময়দানে মোবাইলের মাধ্যমে কত নসিহত, কত ওয়াজ নসিহত শুনলাম, কত দিনের আলোচনা শুনলাম, কোনো পরিবর্তন করতে পারলো না। বোঝা গেল আমাদের অন্তর শক্ত হয়ে গেছে, আলোচনায় কাজ হইতেছে না, শক্ত হয়ে গেছে। যদি কাজ না হয় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছেন। শুনবেন সেই পুরস্কার? নিতে রাজি আছে তো? হ্যাঁ, পারবেন তো সহ্য করতে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। যখন তারা বলবে হ্যাঁ আমাদেরকে বুঝাইছিল, আমাদেরকে বারংবার শুনাইছে, নবী রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে এসেছে, কোরআন এসেছে, বিভিন্ন আসমানি কিতাব এসেছিল, কোরআনও আমাদের সামনে এসেছে, কোরআন পড়ে পড়ে আমাদেরকে বুঝাইছে, আমরা পরিবর্তন হই নাই, আমরা পরিবর্তন হই নাই, আমরা নামাজের দিকে আসি নাই, আমরা নামাজের দিকে আসি নাই, আমরা নামাজকে ধিক্কার জানাইছি, আমরা আল্লাহর হুকুমকে ধিক্কার জানাইছি, আমরা আল্লাহর হুকুম পালন করি নাই, আল্লাহর হুকুম পালন না করে করে আমরা আজকে জাহান্নামে হয়ে গেলাম। আমরা সুদ ঘুষের কোনো তোয়াক্কা করি নাই, হালাল হারামে তোয়াক্কা করি নাই, সুদ খাইছি, ঘুষ খাইছি, দুই হাত দিয়ে টাকার পাহাড় বানাইছি, যেভাবে ইচ্ছা সেভাবে টাকা কামাই করছি, কখনো চিন্তা ফিকির করি নাই, কোনোদিন চিন্তা করলাম না, কত ওয়াজ নসিহত শুনলাম, কোনো পরিবর্তন হওয়ার জন্য চেষ্টাও করলাম না, পরিবর্তন হওয়ার জন্য কোনো পরিবর্তন হওয়ার জন্য আমি ফিকির করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। যাও কাফের, এই কাফের সম্প্রদায়কে জাহান্নামের আগুন দিয়ে তাকে ভরপুর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে বলে, এই সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলতেছেন, কিলা দখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা,
কিলা দখুলু, আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার আওয়াজ আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ দেয়া বলবে কিলা দখুলু, তাদেরকে প্রবেশ করো, তাদেরকে ঢুকাও ঢুকাও ঢুকাও, তাদেরকে টাইনা টাইনা নিয়ে যাও, তাদেরকে হেসরাইয়া নিয়ে যাও, তাদেরকে মুখের উপরে টেনে হেসরে নিয়ে যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আবার চেহারার উপরে টেনে আবার নিতে পারবে নাকি? আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু বিশ্বনবী এই কথার পরিপ্রেক্ষিতে বিশ্বনবী বলেন, যেই আল্লাহ তোমাকে দুই পা দিয়ে চলাইতে পারে, ওই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে চেহারার উপরেও চলানোর মতো ক্ষমতা রাখেন। কথা বলে ঠিক কিনা? কবর থেকে এক শ্রেণীর মানুষ উঠবে, আমলের উপর ভিত্তি করে সে মানুষগুলো আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে, আল্লাহ তাআলার কাছে যাবে। কিছু মানুষ যাবে দৌড়িয়ে দৌড়িয়ে যাবে, কিছু মানুষ বাহনে চড়ে যাবে, কিছু মানুষ হেঁটে হেঁটে যাবে, কিছু কিছু মানুষ ধীরে ধীরে স্থিরভাবে হেঁটে যাবে, কিছু মানুষ হামাগুড়ি দিয়ে যাবে, কিছু মানুষ মুখের উপর ভর করে চলতে চলতে আল্লাহর দরবারে পৌঁছাবে। এক একজনের আমলের উপরে ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিলা দখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার ডাক দিয়া বলতেছেন, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কাদেরকে জাহান্নামে ঢুকানো হবে জানো নাকি? জানতে চান? হ্যাঁ, কাদেরকে জাহান্নামে ঢুকানো হবে? কাদেরকে জাহান্নামে ঢুকানো হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কিলা দখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। আর জাহান্নামে তা ওই সমস্ত মানুষদেরকে চিরস্থায়ী ঢুকানো হবে, তাদেরকে আর বের করা হবে না, চিরস্থায়ী অনন্তকালের জন্য থাকবে। আপনারা হয়তো মনে করতে পারেন জাহান্নামে গেলে হয়তো 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর 20 বছর পরে হয়তো ছাড়া পেয়ে যাব, কিন্তু না না মুসলমান, না। জাহান্নামের দিনটা হবে, আসরের ময়দানের দিনটা হবে দুনিয়ার সমপরিমাণ যেই দিনটা রয়েছে 24 ঘন্টার দিন। এই 24 ঘন্টার দিনটা হবে কত দিনের লম্বা? কত দিনের? 50,000 বছর লম্বা হবে। কত বছর? 50,000 বছর লম্বা হবে। 50,000 বছরের লম্বা দিনটা লক্ষ কোটি 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 বছর জাহান্নামের মধ্যে থাকতে হবে। কতদিন থাকতে হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ দিতে পারেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী রয়েছে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন অনন্তকালের জন্য এদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। আল্লাহ তাআলার হুকুম পেয়ে তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। কাদেরকে নিবে? যারা মুতাকাব্বির রয়েছে, যারা অহংকারী রয়েছে, তাদেরকে জাহান্নামে নেওয়া হবে। কাদেরকে নেবে বলেন? আওয়াজ দেয়া বলেন, কাদেরকে? আওয়াজ দেন। পিছনের লোকেরা বলেন, পিছনের লোকেরা আর একটু জোরে বলেন। অহংকারী লোকদেরকে আল্লাহ তাআলা বলবেন এদেরকে জাহান্নামে নিয়ে যাও, টেনে হেসড়ে পায়ে হাতে পায়ে গলায় আগুনের বেরিয়া লাগিয়ে শিকল লাগিয়ে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও। কাদেরকে বলবে? একটু জোরে বলেন। অহংকার কয়েক ধরনের হয়। এখন কোন ধরনের অহংকারীদেরকে জাহান্নামে নেবে এইটা আজকে আমরা বুঝবো। অহংকারী হয় আমি ভালো একটা পোশাক পরছি, আমি উন্নত মানের পোশাক পরেছি, দামি পোশাক পরেছি, পোশাকের যেন ভাঁজ না ভাঙে। নামাজ পড়তে এসে ভাঁজটা সুন্দর করে ঠিক রাখা, নামাজ পোশাকে একটু ধুলো লাগলে সাথে সাথে ঝেড়ে নেয়, হাতের মধ্যে ধুলো লাগলে হাতটা সাথে সাথে মুছে নেয়। অনেক নেতারা আছে নির্বাচনের সময় কোলাকুলি করে, মুসাফা করে, মুসাফার পরেও আবার তাদের স্পেশাল রুমাল থাকে, ওই কাপড়ের মধ্যে হাতটা মুছে ফেলে। তার মানে একজন খেতে খামার, একজন চাষি, একজন চাষিবাদী, একজন রিক্সাওয়ালা, একজন দিন মজুরের শরীরে ময়লা তাদের শরীরের জন্য না লাগে। আছে কিনা এরকমের? আওয়াজ দেন। আছে, কিন্তু এইটাকে এই অহংকারীর কথা এখানে বলা হয় নাই। এমন কিছু অহংকারী আছে
যে আমার টাকার অহংকার রয়েছে, টাকার অহংকারে দুনিয়ায় তার আশেপাশের মানুষ ঠিক থাকতে পারে না, তাদের উপরে জুলুম নির্যাতন চালাইতে থাকে। আবার এক ধরনের অহংকারী আছে যাদের সম্পদ রয়েছে, সম্পদের অহংকার রয়েছে। আবার এক শ্রেণীর অহংকারী আছে এলেমের অহংকার, অনেক এলেম দিয়েছে, তার সামনে কথা বলা যায় না, তার সামনে বসা যায় না, তার সামনে চলা যায় না, তার সামনে বসা কথা বলাটাও এক ধরনের সে অহংকারী ভাব নিয়ে কথা বলে। একজন এই ধরনের এলেমওয়ালা মানুষ আছে না নাই? আলেমদের মধ্যেও আছে, আবেদদের মধ্যেও আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে অহংকারী কথা, এদের কথাও বলা হয় না এখানে। এখানে একমাত্র অহংকারী, ওই অহংকারীদেরকে বলা হয়েছে আজান হয়েছে মসজিদে আসে নাই, নামাজের তোয়াক্কা করে নাই, নামাজের ধার ধারে আসে নাই, শুধু জুমার নামাজে পড়েছে, সপ্তাহে একদিন নামাজ পড়েছে, অথবা রমজান মাসে নামাজ পড়েছে, ঈদের নামাজ পড়েছে। অনেক কপাল পোড়া আছে, অনেক ব্যাককল আছে, অনেক নেমখানাম আছে, অনেক বদমাইশ আছে যারা ঈদের নামাজও পড়ে না, জুমার নামাজও পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই এরকমের? অনেক মানুষ আছে যারা নামাজের তোয়াক্কা করে না। আল্লাহ আজান হয়েছে আর ডাক দিয়েছে কে? আওয়াজ দিয়ে বলেন, কে ডাক দিয়েছে? কোন মুয়াজ্জিন ডাকছে? কোন মানুষ ডেকেছে? ডাকটা কার? শব্দগুলো কার? আজানের ইতিহাসের দিকে তাকাইলে পাওয়া যায় আজানের প্রতিটা শব্দ, প্রত্যেক লফজ, প্রতিটা লাইন স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকেই। ডাক দিয়েছে কে? এই আল্লাহর ডাকে যারা সাড়া দেয় নাই, অহংকার করেছে, গর্ব করেছে, মসজিদের সামনে দিয়ে চলে গেছে, নামাজের তোয়াক্কা করে নাই, আজান তার কানের ভিতরে গেছে, তারপরও সে মসজিদে আসে নাই। দিনের আলোচনাতে সে শুনেছে, জন্মের পর থেকে শুনতে আসতেছে, বয়স হওয়ার পর থেকে শুনতেছে, কোনো পরিবর্তন হচ্ছে না। অহংকার এইটাইকে বলা হয় প্রকৃত অহংকার। এইটাই অহংকার। তুমি এত আলোচনা শুনলা, আলোচনা শুনতে শুনতে শরীরের চামড়া গোস ফালাইয়ে দিছ, চামড়ার ভাঁজ পড়ে গিয়েছে, দাড়ি পেকে গেছে, শরীরের শক্তি কমে গেছে, তোমার চোখের চাউনি কমে গেছে, চুল পেকে গেছে, পিসি পেকে গেছে, শরীরের শক্তি কমে গেছে, রক্ত দুর্বলতা হয়ে গেছে, এরপরও তুমি পরিবর্তন হইতে পারলা না, এরপরও তুমি পরিবর্তন হতে পারলা না। তোমার জন্য জান্নাত নয়, আল্লাহ তাআলা তোমাকেই বলেছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা। এই সমস্ত বদমাইশ যারা আছে, যারা আল্লাহর হুকুম অমান্য করে, যারা আল্লাহর হুকুম পালন করতে অস্বীকার জানায়, যারা আল্লাহর হুকুম পালন করে না, এদেরকেই বলা হচ্ছে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। এদেরকে ধরে ধরে টেনে হেসে জাহান্নামের মধ্যে ঢুকাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। এদেরকেই বলা হয় মুতাকাব্বির, এদেরকেই বলা হয় অহংকারী, এদেরকেই বলা হয় অহংকারী, যে আল্লাহর সাথে অহংকার করে বেলায়, কোরআনের সাথে অহংকার করে বেলায়, হাদিসের সাথে অহংকার করে বেলায়, কোরআনের আয়াত পরিবর্তন করার চেষ্টা করে, কোরআনকে পরিবর্তন করার চেষ্টা করে, কোরআনের ভুল ধরার চেষ্টা করে, ইসলামের অবমাননা করার চেষ্টা করে, আল্লাহর অবমাননা করার চেষ্টা করে, গানের মাধ্যমে আল্লাহর অবমাননা করে। এমন বদমাইশ পৃথিবীতে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেই বলেছে অহংকারী। আর এদের ব্যাপারেই বলা হয়েছে কিলা দুখুলু, ধরো এদেরকে, কিলা দুখুলু, এদেরকে প্রবেশ করাও। আল্লাহ তাআলা বলেন আবওয়াবা জাহান্নামা খালিদিন। জাহান্নামের যতগুলো স্তর আছে, জাহান্নামের যতগুলো দরজা আছে, জাহান্নাম যতগুলো জায়গা আছে, সব জায়গার দরজাগুলো উন্মোচন করে দাও, সব জায়গার দরজাগুলো খুলে দাও, আর এদেরকে ধরে ধরে চিরস্থায়ীর জন্য জাহান্নামে প্রবেশ করাও। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত করুক। আমিনটা পড়তে কষ্ট লাগছে, আওয়াজ এখনো হয় নাই, অনেকে মুখ বুজে বসে আছে। তাহলে বোঝা গেল আমরা জাহান্নামে যেতে রাজি আছি। যারা আসতে বলেছে, যারা বলেই নাই, তো মনে হয় যেন তারা জাহান্নামে যেতে খুবই আগ্রহী। হুজুর যতই ওয়াজ করেন না কেন পরিবর্তন হব না, যতই ওয়াজ করেন না কেন কোনো পরিবর্তন হব না, এটা আমরা একেবারে এই ফরজ করে নিলাম। এরকম এক শ্রেণীর মানুষ আছে না নাই? আছে, এক শ্রেণীর মানুষ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার চাদর দিয়ে তাদেরকে বলে
সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমান, ও পৃথিবীর মুসলমান, সাবিকু, তোমরা প্রতিযোগিতা করো, সাবিকু, তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের জন্য। কিসের জন্য? কার কার মাগফিরাত? রবের পক্ষ থেকে মাগফিরাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। কিন্তু আমরা প্রতিযোগিতা করি সম্পদের, আমরা প্রতিযোগিতা করি সম্মানের, আমরা প্রতিযোগিতা করি ইজ্জতের, আমরা প্রতিযোগিতা করি পদের জন্য, আমরা প্রতিযোগিতা করি ক্ষমতা পাওয়ার জন্য, আমরা প্রতিযোগিতা করি দুনিয়া পাওয়ার জন্য, আমরা প্রতিযোগিতা করি আখিরাত পাওয়ার জন্য নয়, জাহান্নাম পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবিকু, তোমরা প্রতিযোগিতা লেগে যাও, দ্রুত লাগো, তাড়াহুড়া করো, তাড়াহুড়া করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওয়াসারিউ, তোমরা দৌড়ে আসো, তাড়াতাড়ি আসো, দ্রুত আসো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে। কোন দিকে? তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়ে আসো, দ্রুত আসো, তাড়াহুড়া করো। তোমার রবের মাগফিরাত পাওয়ার জন্য তোমরা অতিষ্ঠ হয়ে যাও, তোমার রবের মাগফিরাত পাওয়ার জন্য তোমরা দ্রুত চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সকলেই সম্মিলিতভাবে এবং একাকীভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করো। ওয়াতুবু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে ফিরে আসো, জামিআন, সম্মিলিতভাবে সকলে একসঙ্গে চলে আসো। আজকে নামাজে যেভাবে আমরা একসঙ্গে আসলাম, আল্লাহ তাআলার দরবারে আসলাম, আল্লাহ তাআলার মাগফিরাত পাওয়ার জন্য, আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার জন্য যেভাবে আসলাম, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন, একসঙ্গে সকলে মিলেমিশে সকলে মাগফিরাত পাওয়ার জন্য দৌড়ে আসো। যদি কোথাও মিটিং হয়, যদি কোনো রাজনৈতিক মিটিং হয়, সেখানে যদি 500 টাকা করে দেওয়া হয়, মানুষের অভাব হয় না, অভাব হয় না। কিন্তু কোনো ওয়াজ মাহফিল যদি হয়, মসজিদের জুমার আলোচনা হয়, আলোচনা শুনতে শুনতে বিরক্ত হয়ে যায়, মানুষ বিরক্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়, বলে এমন আলোচনা বহুত শুনছি। কথা বলেন, এমন কথা বহুত শুনছি, অনেক আলোচনা শুনলাম, জন্ম থেকে শুনতে শুনতে আসলাম, নতুন কিছু বলেন, নতুন কিছু আপডেট হন, আপডেট হন, নতুন কিছু বলেন। এই আলোচনা বহুত শুনছি, জাহান্নামের আলোচনা, জান্নাতের আলোচনা, সুদের আলোচনা, ঘুষের আলোচনা, বহুত শোনা হয়ে গেছে। আপডেট, নতুন কিছু বলেন। ওমিয়া, আপডেট কোথা থেকে আসবে? কোরআনে হলো পুরা পৃথিবীর মধ্যে, পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত কোরআনে হলো আপডেট একটা কোরআন। কথা বলেন। তো কোরআন দিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করে করে তোমাদেরকে কি বুঝায় নাই? আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করে করে তোমাদেরকে শোনায় নাই, তোমাদেরকে নসিহত করে নাই, তারপরে তোমরা কেন পরিবর্তন হইলা না? যখন পরিবর্তন হইলা না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ তাআলা বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, জন্মের পর থেকে, বোঝার পর থেকে কত নসিহত না শুনলা, কত ওয়াজ নসিহত না শুনলা, কোনো পরিবর্তন যেহেতু হয় না, পরিবর্তন করতে পারো না, তাহলে তোমাদের জন্য একটা কথা শুনে নাও, সর্বশেষ কথা তোমরা শুনে নাও। কোরআনের শুরু লগ্নে আল্লাহ তাআলা বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে, অন্তরের মধ্যে একটা চিহ্ন দিয়ে দিয়েছে, অন্তরের মধ্যে একটা দাগ ফেলাইয়া দিয়েছে, যেই দাগের কারণে তোমার কাছে আর কোনোদিন মরার আগ পর্যন্ত আর কখনো তুমি ভালো কিছু বুঝতে পারবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, তোমার কান দিয়ে ভালো কিছু শুনবে না, ভালো কথাগুলো খারাপ লাগবে, আর গান বাজনা, আর টিকটক, আর যত টেলিফিল্ম আছে, আর যত গায়ক গায়িকার নাচ গান আছে, এইগুলো ভালো লাগবে, ভালো কথাগুলো ভালো লাগবে না, আজান ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, ওয়াজ নসিহত ভালো লাগবে না, তোমার অন্তকান দ্বারা শুনতে পারবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া
আলা আবসারিহিম গিশাওয়া, তোমার চোখের উপর একটা পর্দা ফেলাইয়া দেওয়া হবে। এই পর্দা ফেলানোর কারণে তুমি ভালো কিছু দেখতে পারবে না। যখনই তুমি তাকাইবা তখনই তুমি দেখবা গুনাহ আর গুনাহ, ওইটাই তোমার কাছে মজা লাগবে। গুনাহ তোমার কাছে স্বাভাবিক মনে হবে, গুনাহ তোমার কাছে একদম পান্তা ভাতের মতো মনে হবে, গুনাহ একেবারে এত সহজ মনে হবে। আর নামাজ পড়া কঠিন হয়ে দাঁড়াবে, দিনের আলোচনা কঠিন হয়ে দাঁড়াবে, ধর্মের আলোচনা কঠিন হয়ে দাঁড়াবে, আল্লাহ তাআলার আলোচনা কঠিন হয়ে দাঁড়াবে, কোরআন তেলাওয়াত কঠিন হয়ে দাঁড়াবে। ওই ভালো জিনিস ভালো শুনতে পারবে না, ভালো জিনিস ভালো